রাধেশ্যাম নিতাই গৌর হরিবল গুরু কৃপা হিতে বলা সুধী ভক্ত বৃন্দগণ, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার আজকের এখানে অর্ধকার সাংস্কৃতিক অনুষ্ঠান সনাতন মিডিয়া। সনাতনী আমার জানতে হবে আগে সনাতন কি, সনাতন কি এটা জানতে হবে আমার আগে। সনাতন হচ্ছেন সৎ ধর্ম, যে ধর্মের ভিতরে ত্রুটি বিন্দু পরিমাণ কোনো ছিটাপোটা কোনো কালের আচর বা কালের দাগের মতো নেই। সত্যই হচ্ছে সনাতন। সত্য কি কি এবং সৎ ধর্ম কাকে বলে, সৎ কোথায় থাকে, সতে কি চান, এ প্রশ্নের উত্তর। আর দ্বিতীয়ত, আমি নিবাসী অম্বিকা কারণা রংপাড়া বর্ধমান জেলার অন্তর্গত। নবদ্বীপ থেকে আমার মহান প্রভু যিনি অবতীর্ণ হয়েছেন, যত যত ভগবান তারা সব অবতরিত, আর আমাদের গৌর সুন্দরিণী অবতীর্ণ, অবতার আর অবতীর্ণ। আমি আজকের গৌর সুন্দর থেকেই আজকের নেব। প্রথম দিন প্রথম পালা চৈতন্য চৈতামৃত, ছোট্ট একটু সময় নেব, আজকের বেশি সময় বলবো না। এখানে দেখুন আমার যা গ্রন্থ আছে, শুধু গ্রন্থ এ নয়, আমার আরও এর ডবল গ্রন্থ আছে। এখানে এনে আমার জায়গা দেওয়ার মতো জায়গার প্রস্তুতি নেই। তাই গ্রন্থমূলক কথা এবং যার যা জানার দরকার, জানা বিষয় কথা, এগুলোই এই চ্যানেল থেকে আপনার পান। তবে চ্যানেল থেকে বাবা চ্যানেল এসে সম্পূর্ণ না দেখলে গৌরের তত্ত্ব এবং গৌরের রস, গৌরের গুণ, গৌরাঙ্গ উনি কেন হয়েছেন এবং ওনার নাম চৈতন্যদেব কেন হয়েছেন, এই চৈতন্যদেবের মূল তত্ত্ব জানা যাবে না। চৈতন্যদেবের মূল তত্ত্ব জানতে গেলে চৈতন্যকে নিজের ভিতরে চেতন শক্তি করতে হবে। রাধে রাধে। নিজের ভিতরে যদি কোনো চেতন শক্তি না জাগ্রত হয়, চৈতন্যের কোনো রস অমৃত কোনো কিছু পাওয়া যাবে না। তো চৈতন্য কি, উনি কোথায় ছিলেন, কেনই বেলেন, এ তথ্য এখানে হবে। আমি আজকে কিছু কিছু আপনাদের কাছে প্রশ্ন রেখে যাব, কোনো আমি তার প্রশ্নের উত্তর দিয়ে দেব। ভগবান কে, ভগবান কোথায় থাকেন, কি খান, কি চান, ভগবান কখন হাসে, ভগবান কখন কাঁদে, ভগবান কোথায় থাকেন, এগুলো আপনারা জানবেন না, দরকার নেই জানা। আমরা সত্য সনাতন ধর্মে কেন বাস করছি, আমাদের সনাতন ধর্মের অর্থ কি, সনাতন ধর্মটা কি, এটা জানবেন না, বিশেষ প্রয়োজন। বাবা ধর্ম যদি নিজে ধারণ না করা যায়, তবে আমি ধর্ম ধর্ম বললে তাতে কিছু, ধর্ম শব্দের অর্থ ধর্ম, ধর্ম মোর, ধর্ম মোর, সেই ধর্মকে যদি, মোর ধর্মকে যদি আমি নাই চিনি, তাহলে আমি ধর্ম কোন ধর্মে বাস করি। আমাদের ভিতরে শান্তি, সুখ, অশান্তি, দুঃখ, কষ্ট, জ্বর, যন্ত্রণা, জ্বালা বিভিন্ন প্রকার